বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। তবে এবার রাজ্যে দুর্নীতি আর সন্ত্রাসের ঘটনার পাশাপাশি শাসক দলের টিকিট না পেয়ে ক্ষোভ শাসক দলের একাংশের নেতাকর্মীদের। তাদের অভিযোগ, পুরনো তৃণমূলে প্রার্থী না করে নতুনদের নির্বাচিত করে মনোনয়নপত্রের সম্মতি দেওয়া। দেখুন বিশেষ প্রতিবেদন। দাঁড়িয়ে আছি নদিয়ার মাসুন্ডা নপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায়। এখানে আমরা পেয়ে গেছি বিরোধী দলের একজন সদস্য, তার নাম বিকাশ ঘোষ। তিনি এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তার সাথে খুঁটিনাটি দু একটি কথা আমরা আলোচনা করব। দাদা, আপনারা বিরোধী হিসাবে এখানে এই মাসুন্ডা নপাড়া গ্রাম পঞ্চায়েতে কিভাবে আপনারা দেখছেন এই নির্বাচনকে? আমরা নপাড়া মুসুল্লা জিপি থেকে আমরা বিরোধী হিসাবে আমাদের যেটা পরিকল্পনা রয়েছে, এবছর আমরা পঞ্চায়েত পাচ্ছি, বিরোধীরাই পাচ্ছি পঞ্চায়েত। গত বছর কি এই পঞ্চায়েত কাদের দখলে ছিল? গত বছর শাসক দলের পক্ষে ছিল। তো এখানকার মানুষের যে অনেক অসুবিধা রয়েছে, রাস্তাঘাট হলেও বিভিন্ন রাস্তাঘাট এবং সরকারি প্রকল্প থেকে অনেক মানুষ বঞ্চিত। কী বলবেন? কাউকে বঞ্চিত কোনো কাজ হয়নি। যেটা হচ্ছে সব নিজেদের মতন করে ওরা সাজিয়েছে। তবে ম্যাক্সিমাম যেমন শ্মশানঘাটের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ পুরো রয়েছে। তারপর ঘাটে যে কোনো ঘাট বাঁধানোর কাজ আছে বা রাস্তার কাজ আছে, টোটালি আধখাংশ হয়ে পড়ে রয়েছে। কোনোটাই পরিষ্কারভাবে কাজ করতে পারি না। ভোট দিতে সাধারণ মানুষের যে ভয় লাগে, সেই জন্য কি শাসক বিরোধী কি আপনাদের যে ঝগড়া মারামারি বা যে একটা বিভিন্ন জায়গায় যে খবর শোনা যাচ্ছে, সেগুলো কি হবে এরকম কি আশা? সাধারণ মানুষের একটা আতঙ্ক করছে যে ভোট আদৌ আমরা দিতে পারবো কিনা, বা আমরা ভোট দিলে হয়তো সার্টিফিকেট নিতে পারবো কিনা, এটা নিয়ে তো কেন্দ্রীয় বাহিনী যে আসবে, ভোট হবে, তাতে কতটা খুশি পাবলিক? খুশি যে কেন্দ্রীয় বাহিনী যদি হয় তারা সুস্থভাবে ভোট দিতে পারবে, এটাই। আপনারা বলছেন আপনারা কিছুই সুযোগ সুবিধা পায়নি, যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, কিন্তু শাসক শিবিরের থেকে যেটা শোনা যাচ্ছে যে তারাও তো অনেক কাজ করেছে। তোমরা তো বলবেই আমরা কাজ করেছি, কিন্তু সাধারণ মানুষই বলবে যে আমরা কতটা কাজ পেয়েছি। না, আপনি এটা তো বলতে পারবেন যে রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে, যেমন কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কেউ কেউ হয়তো পায়নি, বাদ গেছে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘরের যে টাকা, সেগুলো কি এখানে মানুষ ঠিকমতো পেয়েছে? 5 বছরে কোনো মানুষ ঘরই পায়নি। একটা মানুষও বলতে পারবে না যে আমি একটা ঘর পেয়েছি। এবং প্রচুর জরাজীর্ণ বাড়ি রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে, সেই কাঁচা বাড়ি হয়েই রয়েছে, ঘর পায়নি। এবং যাদের ঘর পাওয়ার কথা অ্যাকচুয়ালি তারা পায়নি, কিন্তু যাদের পাওয়ার কথা নয় তারা পেয়েছে। সেটা 18 সালে হয়েছে, তারপর থেকে আর কোনো ঘরের টাকাও আসেনি, অ্যালটমেন্টও হয়নি, পড়ে যাচ্ছে। মাসুন্ডা নপাড়া গ্রাম পঞ্চায়েতের এখানকার মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে তাদের যে কি এই 5 বছরে তাদের কি উন্নয়ন হয়েছে এলাকায়, যদি একটু তার কাছ থেকে জেনে নিই। দাদা, এই যে 5 বছরে কীরকম কী উন্নয়ন হয়েছে? আমাদের এখানে কিছুই উন্নত হয়নি। যে ঘর পাওয়ার কথা, যে ঘর আছে ঘর পাইনি, এবং রাস্তাঘাটের পরিস্থিতি আমাদের যে পড়িয়ে আছে, হয়েছে রাস্তাটা, হ্যাঁ, আর কোনো সাহায্য পাইনি। কীরকম কী সাহায্য পায়? সাহায্য বলতে রেশনের যে মাল, সে বন্ধ হয়ে গেল। অল্প কিছু করে দিচ্ছে, আগে যেটা দিচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এবং আমাদের যে ঘরের প্রবলেমটা বেশি, ঝড় ঝক্কা হলে ঘর কী দেখে ভোট দেবে? কী দেখে ভোট দেবো? এখন জনসাধারণ এখন আমাদের ভোট দেওয়ার তো এখন ইচ্ছাই নেই। ভোট দিতে কি ভয় লাগে? ভয় তো লাগবে। কীরকম ভয়? এখন আমরা কিছু পাইনি, এই ভয়টা। আর কাকে আনবেন সরকারের, যে কোন সরকার আসলে ভালো হয়? সরকার আসলে নদী আসলেই ভালো হয়। হ্যাঁ, নদী আসা মোদি সরকার। তাছাড়া আমার মমতা চাই না। কী নাম আপনার? আমার নাম রঘুনাথ। হ্যাঁ, রঘুনাথ। আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দা। ঘাট থানার মাসুন্ডা নপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম, যেখানে
অনেক মানুষের বসবাস এবং এখানে মানুষের সাথে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা দু একটি কথা বলে নেব যে এখানে মানুষের মূল সমস্যা দীর্ঘদিন ধরে যে বিগত 5 বছর ধরে যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই নির্বাচনে মানুষের আপনাদের আক্ষেপ কি, এখানকার কী কী উন্নয়ন হয়েছে, কী কী হয়নি দাদা? এখানে উন্নয়ন, এটা আনন্দধাম গ্রাম নবরামখণ্ড অঞ্চলের গ্রামটা যথেষ্টই বড়, 300-400 উপর লোকের বাস। এখানে ঢালাই রাস্তা একটা হয়েছে, আরও 2-3টে ঢালাই রাস্তা প্রয়োজন, সেটা করা হয়নি। জেলা পরিষদ থেকে একটা রাস্তা এখানে হচ্ছে, পিচের থাকা রাস্তা, এটা ভালো কাজ। এখানে যে পানীয় জলের একটা বিরাট সমস্যা, এখানকার গ্রামবাসীদের আর্সেনিক জল খেতে হয় বা আয়রন জল খেতে হয়, দূষিত জল পান করতে হয়। ট্যাপের লাইন একটা গেছে, সে লাইন এখনও চালু হয়নি, সে বন্ধ অবস্থায় পড়ে আছে, লাইন কোনো কেউ চালু করেনি। ড্রেনেজ একটা সমস্যা, এখানে বর্ষাকালে জল হলে জল জমে যায়, সেই জল পাসিংয়ের কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই। আর এখানে যে নদী আছে, এখান থেকে আগে আমরা দেখতাম ছোটোবেলায় নদীতে স্নান করতাম, সাঁতার কাটা শিখতাম, সুন্দর ছিল নদীর জল, সেটা বছরে 12 মাসেই দূষিত থাকে। কীরকম মানুষের বসবাস এখানে মিনিমাম 300, তার মধ্যে বেশিরভাগই কৃষিকার্যের সাথে যুক্ত, বেশিরভাগই কৃষিকাজ। এবং এই যে পঞ্চায়েতের যে ভোটটা, যে গ্রাম পঞ্চায়েতের ভোট, কী নিরিখে ভোটটা দেন আপনারা, কী দেখে গ্রাম পঞ্চায়েতে এখানকার মানুষ ভোট গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে। চাপ আর আশা প্রত্যেকেরই থাকে, এখানেও কিছু আছে, কিন্তু সেই চাপ আশাটা পুরোপুরি ফুলফিল হয় না, 80% ফুলফিল হয় না। যে স্ট্রিট লাইট, ড্রেন, ঢালাই রাস্তা, একটা এখানে নদী রয়েছে, স্নানের ঘাট রয়েছে, সেটা কোনো কালে বাঁধানো হয় না, এখানকার লোকের স্নানেরও খুব অসুবিধা হয়। কি চাইছেন আপনারা, কি চাইছেন যে কি হলে আপনার ভালো হয়? কোন সরকার বা কে মানে রাজনৈতিক দলে আসলে পরে আপনাদের এই কাজগুলো ত্বরান্বিত হয়? সরকারকে আসলো বা গেল সেটা বড় কথা না, সবাই গ্রামের মানুষ, তবে সবাই চিন্তা করে যে সরকারই আসুক তারা যেন গ্রামের মানুষকে দেখে, বা গ্রামের কৃষি নির্ভরশীল গ্রামের চাষিদের ফসলের দামপত্র যেন ভালো পায়, তাদের উন্নতিটা যেন সরকার দেখে। সেটা যে সরকার আসবে সেটা তো একটা গ্রাম ঠিক করবে না, এটা একটা গণতন্ত্রের উৎসব পশ্চিমবঙ্গে, সবাই সেটা ঠিক করবে। আর একটা বিশেষ জিনিস যেটা চাই, যেটা পশ্চিমবঙ্গের মানুষ যেন তার গণতন্ত্রের অধিকারটা, বিশেষ করে আমাদের গ্রাম, এই অঞ্চল নবরামখণ্ড অঞ্চল শান্তিপ্রিয় অঞ্চল। মাসুন্দা নপাড়া গ্রাম পঞ্চায়েতে, যেখানে এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমরা যে বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে সাধারণ মানুষ একজনকে পেয়ে গেছি এই অঞ্চলের, তার সাথে একটু কথা বলে নেব যে এই এলাকায় সার্বিকভাবে কীরকম কী উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে, কিন্তু উন্নতির মধ্যে আবার বিভিন্ন রকম সমস্যা রয়েছে। হ্যালো, উন্নতিটা কক্ষিগত করে রাখা হয়েছে। আমি নিজাবাজকে টিএমসির লোক, বর্তমান শাসক দলের পক্ষের লোক, আঞ্চলিক নপাড়া অঞ্চলে আমি নেতৃত্ব দিই, কিন্তু দলের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনে আমরা মানে পুরনো তৃণমূল আমাদেরকে অ্যাভয়েড করে কাজ করা হচ্ছে। এখানে নতুন তৃণমূল যারা কংগ্রেস থেকে এসছে, তারাই এখন অঞ্চলটা পরিচালনা করছে। এদিকে যা পরিস্থিতি অঞ্চলের, তাতে শাসক দল দ্বিধাবিভক্ত, দুটি শিবিরে বিভক্ত। ওই জন্যে আগামী যে পঞ্চায়েত ইলেকশনটা হবে, সেখানে আমাদের আসামেরও ফল হবে না। কারণ একটা সাইড এই যে টিকিট বন্টনের ব্যাপারে পুরনো তৃণমূলকে একেবারে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নতুন তৃণমূল যারা আছে, যারা এসছে আর কি সুদিন, তারাই আজকে মানে আপনারা কি পুরনো আপনাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে? ক্ষোভ, অবশ্যই ক্ষোভ আছে। সেই ক্ষোভের ফলে কি বিরোধী শক্তি কি চাঙ্গা হতে পারে? অবশ্যই হতে পারে। আমরা তো বসে চাই না। আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি। 1998 সাল যখন তৃণমূল সৃষ্টি হয়, তখন থেকেই কিন্তু আমরা দলের হাতিয়ার, কিন্তু আজকে আমরা কোণঠাসা। আমাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভে আমরা আমাদের অঞ্চলে
সব সম্পূর্ণ আমাদের পুরনো তৃণমূল যারা আছে তারা সম্পূর্ণ বসে গেছে। আপনি কি বলবেন যে এই এলাকায় সার্বিকভাবে সব কিছু কি উন্নতি ঘটেছে? না, উন্নতি হয়নি, উন্নতি আমরা না, আমি কী বলবো, দলের কথাই বলতে হয়। আজকে কাঠমানি থেকে আরম্ভ করে কন্ট্রাক্টারি ব্যবসা সব কিছু হাতের মধ্যে নিয়ে কয়েকজন লোক করে কর্ম খাচ্ছে না, সাধারণ মানুষের ক্ষোভ। এই তো কয়েকদিন আগে সিপিএমরা এখানে একটা মিটিং করলো, সেখানে অন্তত 300 থেকে 400 লোক। আর আমরা শাসক দলের মিটিং করলাম, সেখানে 20 থেকে 25 জন লোক। এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে জায়গাটা কোথায় চলে গিয়েছে। তারপরে একটা বড় হচ্ছে মানুষ ভয় পাচ্ছে যে ভোটটা আদৌ আমরা দিতে পারবো কিনা, এটাও একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। মানুষ যেটা কেন্দ্রীয় বাহিনীর কথা চলছে, কেন্দ্রীয় বাহিনী যাতে এখানে আসে, ভোটটা সুষ্ঠুভাবে হবে বলে মনে করছে। কারণ এখানে কিছু বাহুবলী লোক আছে, তারা ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে ভোট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেটা আমরা তার বিরোধী। মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিককেও আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, এখানে কিছু করার নেই। আমরা আশা করব কেন্দ্রীয় বাহিনী আসুক, ভোটটা সুষ্ঠুভাবে হোক। এমনকি কাউন্টিং পর্যন্ত এমনও শোনা যাচ্ছে যে আমাদের সার্টিফিকেট লেখা হয়ে যাবে, ব্যয় করে ফুলের মালা নিয়ে যাব, কাউন্টিংয়ের সার্টিফিকেট নিয়ে ফুলের মালা গলায় করে বাড়ি যাবো। এরকম ধরনের পরিস্থিতি এখানে শোনা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুফল ঘোষ। আপনি কোন দলের? আমি প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলাম, এই মাস 4-5 আগে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি পুরনো তৃণমূল, সেহেতু আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে নতুন তৃণমূলে যারা কাটমানির সঙ্গে যুক্ত। আমরা কথা বলে নিলাম এখানকার যে পুরনো তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্ববান এই অঞ্চলে ছিলেন, তিনি নতুনদের জায়গা করে দেওয়ার পরে তাদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে এবং তারা আগামী দিনে কোন পথে চলবে, কিভাবে চলবে তার রূপরেখা তৈরি করছেন। সেই রকম একটা ইঙ্গিত এবং রাজ্যের শাসক শিবির তাদের কাজকর্ম নিয়ে কিন্তু অনেক অসন্তোষ প্রকাশ করছেন তারা। এই এলাকার মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে। তার মধ্যেও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে কিন্তু একটা রীতিমতো তাদের কাছে একটা খুশির খবর হলো। তারা কিন্তু ভাবছেন যে কেন্দ্রীয় বাহিনী যদি আসে তবেই কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি। আমাদের এখানে কিছু উন্নত হয়নি। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানার কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভির সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনিও।